কি করে তুই পয়সা পেয়েছিস? ওয়াটলেস কই? পয়সা পেয়েছিস? হ্যাঁ বাবা। ওয়াটলেস দিয়ে রাখে। আমার খোকা আজ বিক্রি করে অনেক টাকা পেয়েছি। খোকা তোরই তোরই বিক্রি করার টাকা নিয়ে আমি বাজারে যাব। আমার জন্য বাবা অনেক খাবার আনবে। খাবার? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য খাবার আনবো। আর কি আনবো? আর জামা আনবে। জামা? জামা কি বলছে শুনেছো খোকা? খোকার জন্য ভালো খাবার আনতে বলছে। আমার একটা জামা বলছে, আমি এক্ষুনি যাবো। এই জামাগুলো নিয়ে আমি এক্ষুনি যাবো। তুই মায়ের কাছাকাছি থেকে ভিক্ষে করিস, বেশি দূরে গেলেও যাস না। বেশি দূরে গেলে তুই কিন্তু পথ হারিয়ে ফেলবি। মায়ের কাছাকাছি থেকে ভিক্ষে করবি। আমি বাজারে যাব আর তোর জন্য ভালো খাবার, তোর জন্য একটা জামা আর একটা প্যান্ট কিনে টাকা দেবো। জানিয়া তুমি আজ আজ ভীষণ কষ্ট হয়েছে, তাই না বাবা? করবো বল, আমরা কিনেছিলাম, কিনতে চাই না রে বাবা। আমাকে দুটো পয়সা দেন না বাবু। পয়সা? খোকা, পয়সা কি কাছের ফল? আর অমনি তোমার হাতে দিয়ে যত সব উৎপাদ। দিন না বাবু, আপনার পায়ে পড়ি। ফাঁকা ফাঁকা ভুলি শিখছো। দিন না বাবু, আমরা বড় গরিব। আমাদের মতো গরিবকে ভিক্ষা দিলে ভগবান আপনাকে মঙ্গল করবে। ভিক্ষা চাইলে তো ভালো থাকিস রা। সঙ্গে বাটিতে তা নাই দাম সব করতে সাধু। লোকের বাড়ি থাকতে পারো না, মাঠে মাঠে গরু চড়াতে পারো না। কেউ তো রাখে না বাবু। কত লোকের পায়ে ধরে কেঁদেছি, কেউ রাখতে চায় না, কেউ খেতে দেয় না। দেবে কি? ভাত এত সস্তা নেই, বুঝলি? একটা নয় দুটো পেট। যাও না, কত লোকের বাড়ি আছে, বাসন মাজা, জল তোলা, কাপড় কাটা, অনেক কত রকমের কাজ আছে। তোর নাম রাখতাম তোর একটা শুভ কাজে দিলে বাধা। এই বাবা, আমার আবার বয়স হয়েছে। এই টাকাগুলো কোথায়? কত নাকি? এখানেই তো ছিল। দাঁড়াতে কাজ বলছি কথা, এই পয়সাটা যদি তুই এই পয়সাটা কিন্তু খুব কষ্টের পয়সা। এই পয়সাটা হারালে তুই কতটা কষ্ট পাবি তো জানি না। আমার কিন্তু ভীষণ কষ্ট হবে। ধর সরাসরি কিনে খাই। ভগবান আপনাকে মঙ্গল করবে। আর ভগবানকে ডাকতে হবে না, যত সব পথে চল চল। শুনুন, সৎভাবে ভিক্ষে চাওয়াটা যদি গরিবের কাছে অপরাধ হয়, তবে চাই না আপনার ওই দয়াটা। বটে বটে গলার আবার বিশেষ গলা। বিকেলিকে ভিক্ষু করলে আমি যাচ্ছে বাদে তারা কি এতই যদি মান সম্মানের ভয় ভিক্ষে না করলেই পারো। গলাটা শুনে মনে হচ্ছে কচি ভয়। তা বেশ তো, ভিক্ষা করতে লজ্জা হয়, ওই কাজটাই তো মাইতে পড়া। ধরো গিয়ে রূপসরবরের পাঁচশা শুনে ওই রাস্তায় দিয়ে দাঁড়াও না, পয়সাও রোজগার হবে, সঙ্গে সঙ্গে দেড় জ্বালাটাও আপনার সব আপদ। ওই পয়সাটা তুমি হারিয়ে ফেলিস সরাসরি কিনে খাওয়া। যে বাবা, ওই পয়সা কটা দিয়েই না, ওই পাপের পয়সা আমাদের দরকার নেই বাবা। কিন্তু আজ খাবো কি মা?
আমাদের খেতে দেবে কে? আমরা যে বড় গরিব। ওরে, ভগবানকে ডাক বাবা, ভগবানকে ডাক। কে আমাদের খেতে দেবে? ওই দেখো দুটো লোক আছে মা, ওদের কাছে একবার বলে দেখবো যদি কিছু দেয়। হ্যাঁ বাবা, ঠিক আছে, বল বাবা। শোন না বাবা, দেখ, আমি ওই যে গাছতলা দেখতে পাচ্ছিস, আমি ওই গাছতলার নিচে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। শোন না বাবা, দেখ না দেখ, একটু পরেই তুই আমার কাছে চলে আসবি তো বাবা, বল না। আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো। কোথাও যাবি না যেন বাবা, কোথাও যাবি না। তোর মা তোর জন্য অপেক্ষা করে থাকবে, কোথাও যাবি না। দুটো পয়সা দেবেন বাবু, বড্ড খিদে পেয়েছে। খোকা বাবু, এ তো সেই চোখ সেই মুখ। এই তুমি থাকো কোথায়? ওই বস্তিতে। তোমার কে কে আছে? আমার মা আছে, বাবা আছে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম প্রদীপ নারায়ণ। তোমার বাবার নাম কি? বাবার নাম হ্যাঁ বলো বলো। মা যে বারণ করে দিয়েছে। কেন বারণ করে দিয়েছে? তা তো জানি না। আচ্ছা শোনো, তুমি তোমার বাবার নাম বলো, তোমার কোনো ভয় নেই। তুমি যদি তোমার বাবার নাম বলো তাহলে আমরা তোমাকে খেতে দেবো, টাকা দেবো, অনেক টাকা। অনেক টাকা দেবে? হ্যাঁ অনেক টাকা দেবো। বলো তোমার বাবার নাম কি? বলো বলো বলো। আমার বাবার নাম হ্যাঁ, বলো 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 বলো। শঙ্কর নারায়ণ। খোকা বাবু, মা বলে বাবা নাকি রাজার ছেলে। খোকা বাবু, এই তো আমাদের সে হারিয়ে যাওয়া ভারতের হরি। কেমন কাকা, ওকে এক্ষুনি এখান থেকে বাবার কাছে নিয়ে চলো। না না আমি যাবো না। চল চল খোকা বাবু, এই জীবনের হাট থেকে একটা মহামূল্যবান সম্পদকে আজ আমরা চুরি করে নিয়ে যাব, ডাকাতি করে নিয়ে যাব। না আমি যাবো